ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। মোটো ডিটেলসে আজকে আমি যেমন যেগুলো হচ্ছে এখন খুব ট্রেন্ডিংয়ের মধ্যে আছে, যেমন রয়্যাল এনফিল্ডের নতুন একটা হিমালয়ান এসেছে 450 সিসির। তারপর রয়্যাল এনফিল্ডের পুরো বাকি যে বাইকগুলো আছে, মানে পাই টু পাই রয়্যাল এনফিল্ড থেকে বাজাজ থেকে শুরু করে ইএসডি থেকে শুরু করে যা যা বাইক আছে, সেই সমস্ত বাইকের আলোচনা আজ আমি এই ভিডিওটার মধ্যে করব। হতে পারে ভিডিওটা বড়, বাট ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে হয়তো আপনি অনেক কিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে। আপনার জন্য কোন বাইকটা দরকার বা আপনি কোন বাইকটা নেবেন বা নেবেন না, সেগুলো সব আপনার উপর ডিপেন্ড করবে। তো শুরু করা যাক। ফার্স্ট আমি শুরু করব ক্রুজার বাইক থেকে। তো ক্রুজার সেগমেন্টের বাইক যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে রয়্যাল এনফিল্ড পড়ে, আর দ্বিতীয়ত হচ্ছে ইয়াজদি পড়ে। তো ইয়াজদিকে আমি ঠিক ক্রুজার বলবো না, ইয়াজদি রেট্রো সেগমেন্টের বাইকের মধ্যে পড়ে যাচ্ছে। আর তিন যেটা আছে সেটা হচ্ছে জাভা। তো আমি প্রথমেই তিনটাকে নিয়ে আলোচনা করব। তো সব কনফিগারেশন হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো না, যেগুলো অনেকের মধ্যে কমন বা অনেকেই পছন্দ করে সেই টাইপের যে বাইকগুলো হয় সেগুলো কিন্তু আমি দেখাবো। তো শুরু করছি রয়্যাল এনফিল্ড থেকেই, প্রথম শুরু করছি। অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো আছে, রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর মধ্যে প্রথম হচ্ছে হিমালয়ান 450 সিসি, একদম নতুন। তারপরে হচ্ছে হান্টার, তারপরে হচ্ছে সুপার মিটিওর, তারপরে আছে স্ক্র্যাম 411, তারপরে হলো ক্লাসিক 350। এছাড়াও যেগুলো আছে সেগুলো হচ্ছে মিটিওরের একটা নতুন বাইক এসেছে যার নাম হচ্ছে মিটিওর আউরা। আর রয়্যাল এনফিল্ডের যে মিটিওর বাইকসটা আছে, মিটিওর একদম ক্রুজার বাইক। আর যেখানে মিটিওরের কিন্তু দুটো পার্ট আছে, একটা 350 আর একটা হচ্ছে 650। তো 350-র মধ্যে যে বাইকগুলো আছে সেগুলোর তিনটে চারটে ভ্যারিয়েন্ট আছে, যেমন হচ্ছে কি ফায়ারবল আছে, দ্বিতীয়ত হচ্ছে স্টেলার আছে, তৃতীয়ত হচ্ছে আরোরা আছে। আরোরা হচ্ছে সব থেকে নতুন। আর চতুর্থত যেটা হচ্ছে সেটা হচ্ছে সুপারনোভা। তো এইগুলো হচ্ছে মিটিওরের পার্ট, মানে মিটিওর 350-তে আছে। তো রয়্যাল এনফিল্ডের সব থেকে পুরনো মডেল হচ্ছে বুলেট, তারপরে ক্লাসিক, তারপরে বাকি যে সমস্ত বাইকগুলো আছে সেগুলো। তো তার মধ্যে ক্লাসিক 350 আছে, স্ক্র্যাম 400 আছে, আর ইন্টারসেপ্টর আছে, আর হচ্ছে কন্টিনেন্টাল জিটি। এবার আমি আপনাদেরকে বলে দিই যে আপনাদের জন্য কোন বাইকটা আপনাদের জন্য দরকার বা কোন বাইকটা আপনার কোন কাজে লাগবে। যেমন হচ্ছে প্রথম বলি হিমালয়ান 450। হিমালয়ান 450 কাদের দরকার? যারা হচ্ছে লং ট্যুরে যায় বা অফ রাইড করতে ভালোবাসে। লং ট্যুরের জন্য আমি বলবো না, যারা পাহাড়ি এলাকায় অফ রাইড করে বা পাহাড়ি এলাকায় বেড়াতে গেছে, তো সেই সমস্ত জায়গার জন্য হিমালয়ান মোটামুটি ঠিক আছে। আর যেটা হচ্ছে স্ক্র্যাম 411, স্ক্র্যাম 411 আপনি কখন ব্যবহার করবেন? এক কথায় বলতে গেলে এটা অফ রোডের জন্যই ইউজ করা হয় স্ক্র্যাম 411। আমি দেখিনি যে কতজন ইউজ করেছে কি না করেছে, কিন্তু যতটুকু জানি যে স্ক্র্যাম 411 মানে যথেষ্ট রয়্যাল এনফিল্ডে সব থেকে কম চলে। হিমালয়ানের মতোই অনেকটা দেখতে, ঠিক ওই রকমই, জাস্ট ওই রকমই দেখতে। এবার আসছি যে হিমালয়ানের যে নতুন বাইকটা বার করেছে বা 450 স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে আমি বলে দিই যে কী কী স্পেসিফিকেশনগুলো আছে এই 450 সেগমেন্টের মধ্যে। প্রথম শুরু করছি ইঞ্জিন থেকে। তো ইঞ্জিনে আছে কি, এখানে লিকুইড কুল রয়্যাল এনফিল্ড ইউজ করেছে, সিঙ্গেল সিলিন্ডার ইউজ হয়েছে, ডিওএইচসি আর 4 ভালভের ইঞ্জিন এটা। যেখানে বোর স্ট্রোক হচ্ছে 84 হয়েছে, ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 452, মানে 452 সিসির ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার এখানে প্রডিউস করেছে 40.2 পিএস অ্যাট দ্য রেট 8000 আরপিএম। আর ম্যাক্সিমাম টর্ক এখানে ইউজ করেছে 40 নিউটন মিটার অ্যাট দ্যাট 5500 আরপিএম। তো এরপর হচ্ছে ক্লাস এখানে ইউজ করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস ইউজ করা হয়েছে। আর গিয়ার বক্স হচ্ছে এখানে 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। তো এখানে ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স ফুয়েল ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। এবার হচ্ছে চ্যাসিস আর সাসপেনশনের ক্ষেত্রে, চ্যাসিতে এখানে ব্যবহার করেছে স্টিল টুইনস বা ট্যাবুলার ফ্রেম ইউজ করা হয়েছে এখানে। আর সাসপেনশন প্রথম হচ্ছে আপসাইড ডাউন ফক্স, আর যেটা হচ্ছে রিয়ারে আছে সেটা হচ্ছে যে লিঙ্কেজ টাইপ মনোশক সাসপেনশন এখানে ইউজ করেছে হিমালয়ান। ডাইমেনশন অ্যান্ড ওয়েটস, হুইল বেস 1510 গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 230 লেংথ হচ্ছে 2245 উইথ হচ্ছে 852 হাইট হলো 1316 এবার ওই সিট হাইট 825 থেকে 805, এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। লো টু স্ট্যান্ডার্ড সিট আপনার যেমন খুশি এটা অ্যাডজাস্টেবল, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার হচ্ছে যে ড্রাই ওয়েট এই বাইকটার হচ্ছে 181 কেজি, আর কার্ব ওয়েট হলো এর ফুয়েল নিয়ে যেটা হচ্ছে 196 কেজি। এবার আসছি যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এখানে 17 লিটার ব্যবহার করা হয়েছে। মেন যে থিংস এবার এই বাইকে সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম আর টায়ার। তো ব্রেক এখানে ফ্রন্ট ব্রেক যেটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে 320 আর যেখানে হচ্ছে যে ডাবল পিস্টনের ক্যালিপার ইউজ করা হয়েছে। আর সঙ্গে আছে ডুয়েল চ্যানেল এবিএস সুইচেবল, আপনি এবিএস অনও করতে পারেন, আপনি এবিএস অফও করতে পারেন। এবার হচ্ছে টায়ার, ফ্রন্ট টায়ার হচ্ছে 90/90 21 ইঞ্চির, আর যেটা হচ্ছে রিয়ার টায়ার, রিয়ার হচ্ছে 140/80, যেটা 17 ইঞ্চি ব্যবহার করা হয়েছে।
ইলেকট্রিক্যালসের মধ্যে আমি যতটুকু জানি যে হিমালয়ানের প্রথমে সবগুলোই এলইডি ইউজ করা হয়েছে, আর পিছনে যেগুলো আছে সেগুলো মোটামুটি সব এলইডি ইউজ করা হয়েছে। টেল ল্যাম্প, তারপর হচ্ছে যে ইন্ডিকেটার বা টার্ন সিগন্যাল ল্যাম্প, সেগুলো সব কিন্তু এলইডি এখানে রয়্যাল এনফিল্ড ইউজ করেছে হিমালয়ানে। তো ক্লাস্টারের মধ্যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে 4 ইঞ্চি রাউন্ড টিএফটি ডিসপ্লে পাচ্ছেন, আর সেখানে ফোন কানেক্টিভিটি, ম্যাপ নেভিগেশন, পাওয়ার্ড বাই গুগল, মানে গুগল এখানে প্রডিউস করেছে যে ম্যাপের যে কনফিগারেশনটা, আর মিডিয়া কন্ট্রোল তো এর মধ্যে রয়েইছে। তো এই সমস্ত জিনিসগুলো রয়্যাল এনফিল্ডের যে স্পেসিফিকেশনস আর ইঞ্জিন, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ছোটো করে বললাম। যদি এর মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব ভুলটা শুধরে নেবার। তো আমার মনে হয় না যে এর মধ্যে কোনো কিছু ভুল আছে। যাই হোক, আপনারা দেখবেন আপনাদের কোনো কিছু প্রবলেম থাকলে সেটা আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তো রয়্যাল এনফিল্ডের এটা ছিল হিমালয়ান নিয়ে। তো এবার হিমালয়ান, আমি বললাম যে হিমালয়ান আর স্ক্র্যাম কিছুটা একই টাইপের বাইক। এবার আসি বুলেট 350 নিয়ে। অ্যাকচুয়ালি বুলেট 350 হচ্ছে রয়্যাল এনফিল্ডের সবথেকে পুরনো মডেল, যেই মডেলটা রয়্যাল এনফিল্ড একদম শুরুতে ইউজ করতো। বুলেট আর আরেকটা হলো ক্লাসিক, দুটো একই দেখতে। অনেকেই বলে যে বুলেট চালাচ্ছি, অ্যাকচুয়ালি বুলেট কিন্তু রয়্যাল এনফিল্ড নয়। রয়্যাল এনফিল্ড আলাদা জিনিস, বুলেট আলাদা জিনিস। রয়্যাল এনফিল্ড হচ্ছে ব্র্যান্ড, বুলেট হলো রয়্যাল এনফিল্ডের একটা বাইকের নাম। যেমন ক্লাসিক, যেমন স্ক্র্যামলার, ঠিক তেমনই বুলেট। যাই হোক, তো কথায় ফিরে আসি। বুলেট হচ্ছে যারা একটু ওল্ড ওল্ড মডেলের, যারা একটু ক্লাসিক টাইপের, রেট্রো টাইপের, মানে পুরনো রেট্রো যুগের লোক, তারা কিন্তু এই বুলেটের মডেলটা পছন্দ করে। এখনও এটা বেশ অনেকেই ব্যবহার করে। আপনারা যদি একটা মুভি দেখে থাকেন দেখবেন বুলেট রাজা বলে একটা মুভি আছে, সেই মুভিতে কিন্তু এই রয়্যাল এনফিল্ডের বুলেট বাইকটা কিন্তু দেখানো আছে। আচ্ছা, এরপর আসছি ক্লাসিক। ক্লাসিক কারা ব্যবহার করবে? ক্লাসিক হচ্ছে সবার জন্য। ক্লাসিক এক কথা হচ্ছে লিজেন্ড। ক্লাসিক ব্যবহার হয়েছে যে কোনো জায়গায়। এমনকি আপনি যদি দেখেন রয়্যাল এনফিল্ডের সবথেকে বেশি বিক্রি কিন্তু ক্লাসিকে হয়েছে। মানে ক্লাসিকের উপরে কিছু নাই। এখনও পর্যন্ত সবথেকে বেশি সেল হয় প্রতি বছর রয়্যাল এনফিল্ডের ক্লাসিক। তাই ক্লাসিক যত দিন যাচ্ছে তত কিন্তু আপডেটেড হচ্ছে। এখন অনেক কিছু ক্লাসিকের আপডেট হয়েছে। এখন যে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা সেটাও উন্নত হয়েছে। ক্লাসিকের ফ্রন্টের যে মডেলটা সেটাও মানে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, সিটের চেঞ্জেস হয়েছে, অনেক কিছুই। এগুলো নিয়েও আমি আসবো। তো আমি চেষ্টা করবো ইন ফিউচার ক্লাসিক নিয়ে একটা রিভিউ বানানো রয়্যাল এনফিল্ডের। তো ঠিক আছে, এবার নেক্সট যেটা আসছে সেটা কিন্তু ক্লাসিকের পর আমি যদি দেখতে যাই সেটা হচ্ছে মিটিওরের পার্টগুলো। মিটিওর কারা চালায়? মিটিওর অ্যাকচুয়ালি যারা কমফোর্ট আর রাইডিং চায়, মানে অনেক দূরে যেতে হবে, বেশ একটা কমফোর্টের সঙ্গে একটা ফিল, মানে একটা ফিল করবে যে ব্যাস একটা মানে বাম্পার ফিল করছি আমি, তাদের ক্ষেত্রে কিন্তু মিটিওর ফাটাফাটি, মানে কোনো কথা হবে না। খুব আরামের বাইক হচ্ছে মিটিওর। তো মিটিওরের কতগুলো পার্ট আছে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যেমন হচ্ছে ফায়ারবল আছে, স্টেলার আছে, সুপারনোভা আছে, আর এখন একটা নতুন বার করেছে আরোরা। তো দেখতে খুব সুন্দর করেছে আরোরা। যাই হোক, তো এই তো ছিল মিটিওর। এরপরে যে মডেলটা নিয়ে আসবো আমি সেটা হচ্ছে মিটিওর 650। অ্যাকচুয়ালি মিটিওর 650 দেখতে ঠিক করেছে বিএমডাব্লিউর একটা ক্রুজার বাইক আছে, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। দুর্ধর্ষ করেছে, ডাবল সাইলেন্সার ইউজ করেছে, ঠিক দেখতেও মানে একটা মানে হাঙ্ক মতো লাগে। তো যাই হোক, তো এই বাইকটা সবাইকে কিন্তু মানাবে না। অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড সবাইকে মানায়ও না। আর যাদের একটু হেলদি, যাদের মানে একটু ফিগার ভালো, তাদের ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড খুব ভালো মানায় তাদের ক্ষেত্রে। তো যাই হোক, এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের দুটো ক্যাফে রেসার বাইক আছে। একটা হচ্ছে ইন্টারসেপ্টার আর একটা হচ্ছে জিটি। তো এই ইন্টারসেপ্টার আর জিটির কিন্তু সবথেকে বেশি দামি গাড়ি হচ্ছে জিটি। তো ইন্টারসেপ্টার অনেকেই বলে যে খুব মানে কমফোর্ট, যেমন ক্যাফে রেসার বা ফান রাইড করার জন্য রয়েছে, ঠিক তেমন কিন্তু এর ক্ষেত্রে কিন্তু চালিয়ে আরামও আছে বা মজাও আছে। জিটির ক্ষেত্রে কিন্তু অনেকেই বলে যে জিটি আরাম আছে, ঠিক আছে, কিন্তু একটা এই যে ঝুঁকে চালানো অনেকটা ইন্টারসেপ্টরের মতোই, কিন্তু জিটিতে খুব একটা কমফোর্ট অনেকেই ফিল করে না কিন্তু। বাট জিটি দেখতে অসাধারণ, দেখতে খুব সুন্দর জিটি। তো অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের যে ইস্যুটা হচ্ছে এদের, এই যে বাইকগুলো আছে 650 সিসি, এদের ইস্যুটাই হচ্ছে ইঞ্জিন হিটিং। স্বাভাবিক ব্যাপার, 650 সিসির ইঞ্জিন, সেখানে তো ইঞ্জিন হিটিং আসবেই না, স্বাভাবিক। যেখানেই 650 সিসি থাকবে সেখানে হিট হবেই। তো ট্রাফিক এরিয়ার মধ্যে আমি যতটুকু শুনেছি, অনেকে রিভিউ দেখেছি, তাদের সবারই বক্তব্য যে জিটির যে মেন প্রবলেম সেটা হচ্ছে হিটিং ইস্যু, আদারওয়াইজ জিটি একদম ঠিকঠাক ওকে। আর মাইলেজ বলতে গেলে এই 650 সিসির বাইকের আর কত মাইলেজ হবে? আপনি ধরে রাখুন অ্যাভারেজ 15। কোম্পানি হয়তো বলবে 20, 22 কি 20 এরকম, কিন্তু আপনাকে ধরে রাখতে হবে 15। তো রয়্যাল এনফিল্ড আমরা কভার করলাম। এবার আসবো জাভা আর ইয়াজদিতে, ক্রুজার সেগমেন্টের গাড়ির মধ্যে। তো এবার আসছি জাভা। তো জাভার ক্ষেত্রে যদি দেখি, জাভার 3টে থেকে 4টে মডেল আছে। যেমন হচ্ছে কি জাভা 42 একবারে বেসিক, তারপরে হলো জাভা স্ট্যান্ডার্ড 2, 3 হচ্ছে জাভা ফিরাক, 4 হলো জাভার 42 বব্বার। তো
বব্বার বাইকের স্টাইলই হচ্ছে এরকম যে হাত অনেক উঁচুতে থাকবে আর আপনি বসবেন সিঙ্গেল ওয়াইজ আর ওখানে কিন্তু একটাই সিট থাকবে। তো আমি বলে দিচ্ছি যে জাভার যে বব্বার 42 বেরিয়েছে, জাভার 42 এর যে দাম সেটা হচ্ছে ৳২,৬৪,৯২১ ৳২,৬৪,৯২১ মানে প্রায় ৳২,৬৫,০০০ দাম। তো অ্যাকচুয়ালি আমি বলে দিই যে এর যে কনফিগারেশনগুলো আছে বা এর যে ওভারভিউস স্পেসিফিকেশনগুলো আছে, আমি যে লেটেস্ট বাইক সেগুলোরই আপনাকে আমি স্পেসিফিকেশন বলে দিচ্ছি। জাভার যে স্পেসিফিকেশনগুলো সেইগুলো আমি আপনাকে বলি। তো 42 বব্বারে যেটা আছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট আছে ৩৩৪ সিসি। সাধারণত জাভার যে ইঞ্জিনগুলো হয় সেগুলো কিন্তু ৩৩৪ সিসিরই হয়। আর যেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ২৫.৫১ আর যেখানে ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ৩২.৭৪ নিউটন মিটার। আর মাইলেজ ওভারঅল আপনি জাভার প্রত্যেকটা বাইকেই দেখতে পাবেন যে ৩০ কিমি পার লিটার বলে। কারণ হচ্ছে এখানে যে ম্যাক্সিমাম পাওয়ারটা আছে না, ম্যাক্সিমাম পাওয়ারটা কিন্তু এখানে বাড়ানো থাকে। ২৭ থেকে ২৯ এর মধ্যে থাকেই থাকে। ইঞ্জিন ছোট কিন্তু পাওয়ার সবসময় বড়। ওইজন্য আপনি দেখবেন যে জাভার সঙ্গে রয়্যাল এনফিল্ডের যখন কম্পেয়ার করা হয় বা স্পোর্টস সেগমেন্টে যাবেন, জাভা কিন্তু পাল্লা দিয়ে টেক্কা দিয়ে বেরিয়ে চলে যায়। কারণ কি জানেন? কারণটা হলো জাভার পাওয়ারটা কিন্তু অনেকটাই বাড়ানো। সেক্ষেত্রে কি হয়? জাভার মাইলেজটা কিন্তু কম। আপনি রয়্যাল এনফিল্ডের মিটিয়রের যে পাওয়ারটা দেখুন না, মিটিয়রের পাওয়ার হচ্ছে 20.2 বিএইচপি। সেখানে জাভার যদি দেখতে চান, জাভার পাওয়ারটা হচ্ছে আপনার 29 মানে বুঝতে পারছেন কতটা তফাৎ? অনেকটাই তফাৎ। তার ক্ষেত্রে তো মাইলেজের একটু প্রবলেম হবেই। বাট হলপ করে এটা বলতে পারি যে জাভার যে প্রোডাক্ট মারাত্মক অসাধারণ। আর জাভা এক কথাতে হচ্ছে লিজেন্ডারি বাইক। আর 1929 এর বাইক হচ্ছে জাভা। জাভা আবার রিলিজ করেছে আমাদের মানে ইন্ডিয়াতে বিগত বছর ২-৩ হলো। তো ১ম জাভা যখন রিলিজ করেছিল ১ম ছিল 42 আর যতটুকু জানি যে স্ট্যান্ডার্ড এই দুটো মডেল ছিল। তারপরে জাভার পিরাক এসেছিল। পিরাকের যে মডেলটা ছিল সেটা অনেকটাই দেখতে মানে ওল্ড মডেল টাইপের কিন্তু দেখতে দারুণ অসাধারণ ছিল। তো পিরাকটাকেই মানে অনুসরণ করেই এই যে জাভার নতুন মডেলটা, সেই মডেলটা কিন্তু জাভা এনেছে যেটা হচ্ছে এই 42 এর বব্বারটা। অসাধারণ করেছে। মানে পুরো এলইডি সেটআপ থেকে শুরু করে সব। আমি 42 এর যে স্পেসিফিকেশনগুলো সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যেমন তার মধ্যে হচ্ছে মাইলেজ তো আমি আপনাদেরকে মাইলেজ পর্যন্ত বলেছিলাম। তার মধ্যে আমি ব্রেকিং এর বলে দিই। তো জাভা 42 এর সামনে যে ব্রেকিংগুলো আছে বা সাসপেনশন আছে, সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক হাইড্রোলিক ফর্ক ইউজ করা হয়েছে। আর যেখানে পিছনে ইউজ করা আছে মনোশক অ্যাবজর্বার সাসপেনশন যেখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল আছে। আর ব্রেকিং সিস্টেম হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস এখানে ইউজ করেছে। আর ব্রেক টাইপ হচ্ছে দুটোই সামনে আর পিছনে দুটোর ক্ষেত্রেই এবিএস এখানে ইউজ করেছে। আর ফিচার্সের দিক থেকে বলতে গেলে ইনস্ট্রুমেন্ট কনসোল যেগুলো আছে সেগুলো সবই ডিজিটাল। আর টাচ স্ক্রিন ডিসপ্লে কিন্তু নয়। এখানে যে ওডোমিটারটা ইউজ করেছে সেটাও ডিজিটাল, যে স্পিডোমিটারটা ব্যবহার করেছে সেটাও ডিজিটাল। এখানে ট্রিপ মিটারটাও ডিজিটাল পাওয়া যাচ্ছে। আর গিয়ার ইন্ডিকেটর আপনি দেখতে পাবেন লো ফুয়েল ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর দেখতে পাবেন। একটা ক্লক থাকবে দেখতে পাবেন আপনি এখানে। আর ব্যাটারি তো এখানে 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। ফ্রন্ট স্টোরেজ হচ্ছে এখানে ইউজ করা হয়নি। হেডলাইট এখানে এলইডি ইউজ করা হয়েছে, টেল ল্যাম্প এখানে এলইডি ইউজ করা হয়েছে, ইন্ডিকেটর যে টার্ন সিগন্যাল ল্যাম্প সেগুলোও এখানে কিন্তু এলইডি ইউজ করেছে। পাস লাইট অবশ্যই আছে, এর মধ্যে জিপিএস নেভিগেশন কিন্তু আপনি পাবেন না, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে বব্বাস সেগমেন্টের গাড়ি। তো বব্বাস সেগমেন্টের গাড়িতে জিপিএস নেভিগেশন এগুলো আপাতত আশা করি থাকে না। এগুলো কি ওল্ড মডেলের মতো দেখতে, তার ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার হয় না। আর কিক স্টার্ট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক স্টার্ট ব্যবহার করেছে। এখনকার দিনে কিন্তু কিক স্টার্ট অনেকেই ইউজ করছে না। কিল সুইচ থাকবে এর ক্ষেত্রে। আর স্প্লিট সিট কিন্তু নয়, স্টেপ সিট মানে সিঙ্গেল একটাই সিট থাকে। আপনি চাইলে বব্বারেতে সিট লাগিয়ে নিতে পারেন পিছনে, কিন্তু আমি বলব যে বব্বারকে বব্বারের মতোই থাকতে দিন। বব্বারেতে পিছনে সিট লাগালে খুব একটা যে ভালো লাগবে তা কিন্তু নয়। এ তো ছিল জাভার বব্বারের কথা বললাম। বাকি যে জাভার বাইকগুলো আছে সেগুলোর দাম আমি আপনাদেরকে আনুমানিক দাম একটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে মোটামুটি জাভার কেমন কী দাম হতে পারে। যেমন হচ্ছে বব্বার 42 এটার দাম হচ্ছে অন রোড প্রাইস ৳২,৬৪,৯২১। মানে প্রায় ৳২,৬৫,০০০। আচ্ছা, জাভা 42 এর দাম পড়েছে এখন ৳২,৩১,৪৮০ অন রোড প্রাইস। জাভার পিরাকের দাম হয়েছে মোটামুটি ধরুন ৳২,৫১,৬৮৬ টাকা প্রায়। আর জাভার যে স্ট্যান্ডার্ড মডেলের দামটা সবথেকে কম, সেটা হচ্ছে ৳২,১৬,০০০। তো আমরা কথা বললাম এখন জাভাকে নিয়ে। এবার আমরা যে কথা বলবো ঠিক এই রয়্যাল এনফিল্ড আর জাভারই ক্যাটাগরিজ এক টাইপের, সেটা হচ্ছে ইয়াজদিকে নিয়ে। ইয়াজদির আপাতত ৩ টে মডেল আছে। একটা হচ্ছে রোডস্টার, একটা হচ্ছে অ্যাডভেঞ্চার আর একটা হচ্ছে ইয়াজদি স্ক্র্যামলার। এই ৩ টেই ইয়াজদি গত ২ বছর ধরে এই ৩ টে বাইকের উপর বেস করে কাজ চালাচ্ছে। নো ডাউট বাইকগুলো খারাপ নয়, অসাধারণ বাইক। কিন্তু অ্যাকচুয়ালি
অনেকেই ইয়াজদির যে প্রবলেম আমি বলি, ইয়াজদির আর জাভা দুজনেরই একই প্রবলেম। অনেকেই চায় না কেন যে এর যে সার্ভিস, এর যে নেটওয়ার্ক, এই সমস্ত ভয়ের জন্য কিন্তু অনেকেই নিতে চায় না ইয়াজদির। তো যদিও আমি বলি যে জাভার ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু আছে এখানে। জাভাকে এখানে কেন অ্যাভয়েড করে আমি তার ক্ষেত্রে বলে দিই। জাভাকে আর ইয়াজদিকে অনেকেই অ্যাভয়েড করে, তার কারণ হচ্ছে এদের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মারাত্মক রকম কম। কিন্তু আমি এখন শুনেছি ইয়াজদি কিন্তু সেটাকে সলভ করেছে। জাভাও সলভ করেছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের প্রবলেমটা। ইয়াজদি যে ইঞ্জিন পারফরম্যান্সের মধ্যে বলি, ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ৩৩৪ সিসির, যেখানে পাওয়ার প্রডিউস করছে ২৮.৭ বিএইচপি অ্যাট দ্য রেট 8000 আরপিএমে। ম্যাক্সিমাম টর্ক এখানে ইউজ হয়েছে ২৮.২ নিউটন মিটার। আর মাইলেজ আপনাকে ধরে রাখতে হবে ওই ২৩ থেকে ২৫-এর মধ্যে। এখানে কোম্পানি ২৩ দিয়েছে মানে বুঝতে পেরেছেন, ২৩ দিয়েছে মানে আপনাকে ধরে রাখতে হবে মোটামুটি ১৭ থেকে ২০-র মধ্যে মাইলেজ আপনাকে ধরে রাখতে হবে, কারণ এর পাওয়ারটা অনেকটাই বেশি। আপনাদেরকে মানে কিছুক্ষণ আগেও আমি বললাম। এবার আসছি আমি ইয়াজদির যে ব্রেক আছে, যদি ফ্রন্ট সাসপেনশনে দেখি টেলিস্কোপিক ফক্স ইউজ করেছে এখানে, আর রিয়ার সাসপেনশনে ইউজ করেছে এখানে টুইন শক অ্যাবজর্ভার উইথ গ্যাস চার্জার সাসপেনশন। আর এখানে ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করেছে, আর ডিস্ক ব্রেক এখানে ইউজ করা হয়েছে। এবার যদি ডাইমেনশনে আসি, তো ডাইমেনশন নিয়ে এবার কথা বলি যে এর যে ওয়েট সেটা হচ্ছে প্রায় ১৯২ কেজি, আর এর যে সিট হাইট সেটা হচ্ছে ৮০০ গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ২০০ এর মতো রয়েছে মোটামুটি ইয়াজদির। এটা গেল ইয়াজদির যে স্পেসিফিকেশনসগুলোর মধ্যে। এবার ফিচার্সের মধ্যে দেখে নেবো ইয়াজদি কী কী দিয়েছে। ফিচার্সের মধ্যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইউজ করা হয়েছে, ওডোমিটার ডিজিটাল, স্পিডোমিটার ডিজিটাল। এমন কিছু যে আর কিছু রয়েছে সেটা নয়। ফুয়েল গেজ আপনি দেখতে পাচ্ছেন এটাও ডিজিটাল থাকছে। আর যেখানে হচ্ছে যে টেকোমিটারটা ডিজিটাল আছে, স্ট্যান্ডার্ড অ্যালার্ম আছে, আর ট্রিপ মিটার দুটো এখানে ইউজ করা হয়েছে। ট্রিপ মিটার টাইপ হচ্ছে ডিজিটাল। আর ক্লক পাবেন আপনি, লো ব্যাটারি ইন্ডিকেটার পাবেন, লো অয়েল ইন্ডিকেটার পাবেন, আর বাস এগুলোই। তবে হেডলাইট আর টেল লাইট এ দুটো কিন্তু ইয়াজদি এলইডি করেছে। এবার আমি যেটা বলি সেটা হচ্ছে যে স্পোর্টস সেগমেন্টের বা স্পোর্টস ক্যাটাগরির যে কোম্পানিগুলো আছে, যেখানে আপনি যে বাইকগুলো খুব কমন, আর তাদের মধ্যে যেমন হচ্ছে ইয়ামাহা আছে, বাজাজ আছে, আর আছে কেটিএম আছে। তো এই টাইপের যে বাইকগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো পপুলার সেইগুলোকে নিয়ে আমি একটু আলোচনা করব। তো ফার্স্ট আমি চলে যাব বাজাজের ক্ষেত্রে। তো শুরু করা যাক বাজাজকে নিয়ে। তাহলে ফার্স্ট আমি চলে যাব বাজাজের কাছে। বাজাজের যদি দেখি, বাজাজের পালসারই ৭টা থেকে ৮টা ভাগ আছে, পালসারেরই ৭টা থেকে ৮টা ভাগ আছে। আর পালসার ছাড়া যেগুলো আছে, যেমন আমি পালসারের ভাগগুলো বলি, যেমন হচ্ছে পালসার NS 125 আছে, পালসার RS 200 আছে, পালসার 125 আছে, পালসার NS 200 আছে, পালসার 150 আছে, যেখানে পালসারের N160 আছে, N150 আছে, আর NS 160 আছে, প্লাস হচ্ছে আর পালসার 220F মানে লিজেন্ডারি বাইক যেটাকে বলে সেটা আছে। তো এগুলো ছিল পালসারের সেগমেন্টে গাড়ি। পালসার সেগমেন্টে ছেড়ে এবার আমি যদি বাইরে আসি, সেখানে আমি দেখবো বাজাজ প্ল্যাটিনা, যেখানে বাজাজ ডমিনার আছে, আরও আছে যেমন হচ্ছে বাজাজ পালসার N250। পালসারের সেগমেন্টে এটাও একটা বাইক ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। যেখানে বাজাজের ডমিনার 250 আছে, বাজাজ অ্যাভেঞ্জার 160 আছে, আর বাজাজ প্লাটিনার যে 110cc আছে, বাজাজ যে সিটি 110 আছে, আর যেখানে অ্যাভেঞ্জার ক্রুজ 220 আছে, আর পালসার আরেকটা আছে যেটা হচ্ছে পালসার F250 আছে। তো এতগুলো গাড়ি বাজাজের রয়েছে। তো আমার মনে হয় যে আপনার জন্য কোনটা সুটেবল। আমি বলি, আপনি যদি ফান রাইড করেন, বা আপনার জন্য যদি আপনি যদি কলেজ পড়ুয়া হন, বা আপনার যদি ফান রাইড করতে ইচ্ছে যায়, তার ক্ষেত্রে আপনি NS 200 নিতে পারেন, NS 150 নিতে পারেন, NS 160 নিতে পারেন, RS 200 এই বাইকগুলো নিতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি একটা লং জার্নি করতে চান অনেক দূরে, ঠিক রয়্যাল এনফিল্ডের মতো সব থেকে ক্রুজার বাইক কম দামে যে দেয় সেটা হচ্ছে বাজাজ। বাজাজের থেকে কমে কেউ দেবে না, সেটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 220 ক্রুজ। আমার সব থেকে মোস্ট ফেভারিট বাইক হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 220 ক্রুজ। তো আপনি যদি 220 ক্রুজ না চালিয়ে থাকেন, অবশ্যই চালিয়ে দেখবেন, ফিল লাইক গড কথাতেই আছে। আরেকটা আছে সেটা হচ্ছে 160 আমি চালাইনি, আমার আইডিয়াও নেই কেমন কী, তবে আমি শুনেছি যতটুকু রিভিউ দেখি যে খুব ভালো। তবে 220 হচ্ছে অলওয়েজ বেস্ট। অ্যাকচুয়ালি পালসার 220 ইঞ্জিনই ওই অ্যাভেঞ্জার 220 ক্রুজে লাগানো আছে। এবার আসছি পালসার 220। পালসার 220 হচ্ছে ঠিক, এটা কম্প্যারিজন কার সাথে করব? পালসার 220 আর RS 200 এই দুটোকেই কম্প্যারিজন করতে হবে R15 এর সঙ্গে। আমি R15 এও আসবো। তো এগুলো হচ্ছে স্পোর্টস সেগমেন্টের ক্যাটাগরির বাইক। আমি 220ও চালিয়েছি। তো 220রও যেটা বলে যে লিজেন্ডারি বাইক, সত্যিই লিজেন্ডারি বাইক।
মানে অসাধারণ চালিয়ে আরাম বাজাজ 220 এফ যেটা আছে কিন্তু সেটার কথা আমি বলছি। আমি ওটাই চালিয়েছি। বাকি যে পালসার সেগমেন্টগুলো সেগুলো পালসার 150 চালিয়েছি, কিন্তু এনএস সেগমেন্টে কোনো বাইক চালাইনি। তো সেহেতু আমি আপনাদেরকে সেভাবে ঠিক বলতে পারবো না। তবে এই বাইকগুলো খুব চলছে এখন। নিশ্চয়ই পপুলার খুব, সেজন্যই চলছে। তো এগুলো ছিল বাজাজের এই সেগমেন্টের গাড়ি। এবার আসছি আমি সিটিআর প্ল্যাটিনাকে নিয়ে। সিটিআর প্ল্যাটিনা কাদের কিনবো? যাদের বাজেট কম, যাদের মাইলেজ খুব বেশি দরকার, তাদের ক্ষেত্রে কিন্তু সিটিআর প্ল্যাটিনা বেস্ট। এবার যে লাস্ট আছে সেটা হচ্ছে ডমিনর। ডমিনরের অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে, একটা হচ্ছে 400 আর একটা হচ্ছে 250। ডমিনর কেন কিনবে? ডমিনর অ্যাকচুয়ালি হচ্ছে হাইপার রাইডিং। আপনি চাইলে স্পোর্টসও করতে পারেন, আপনি চাইলে ক্রুজও করতে পারেন ডমিনরের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি যারা ট্রাভেল সেগমেন্টে কাজ করে, হ্যাঁ, যারা অনেক দূর যাতায়াত করতে ভালোবাসে, অ্যাকচুয়ালি এটা একটা ট্যুরিং বাইক, হাইপার বাইক, যেখানে আপনি স্পোর্টস করতে পারবেন প্লাস হচ্ছে ক্রুজিং করতে পারবেন। তো ডমিনরের যদি আপনার ক্ষমতা না থাকে অত টাকা দিয়ে 400 সিসির মানে বাইক কেনা, তার ক্ষেত্রে আপনি 250ও পেয়ে যাবেন ডমিনরের। তো এই বাইকটা আমি জানি না কেন লোকে কেনে না, কিন্তু এই বাইকটা এত কমফোর্ট, এত কম দামে এত কিছু ফিচার্স দেয়, আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, তো হতে পারে এই বাইকটা অনেকেই পছন্দ করে না এই বাইকের মানে মডেলের জন্য। বাইকের মডেল আমারও খুব একটা পছন্দ না, কিন্তু লাইটটা আপনি ভাবতে পারবেন না, মানে অসম লাইট, দারুণ লাগে। তো এই দামের মধ্যে এত কিছু ফিচার্স আর এইরকম কনফিগারেশনের বাইক কিন্তু কেউ দেবে না আপনাকে। আপনি দেখে নিন টুরিং টাইপের যতগুলো বাইক আছে, ডমিনরের মতো এত কম দামে কেউ দেবে না। আমি তো বলতে পারি যে ডমিনর হচ্ছে সবথেকে বেস্ট বাইক। তো আমি যে বাইকগুলোর কথা বললাম এগুলো বাজাজের যে সেগমেন্টের গাড়িগুলো ছিল সেগুলো নিয়ে। এবার আমি যেটায় চলে যাবো সেটা হচ্ছে ইয়ামাহাকে নিয়ে। তো আপনারা জানেন ইয়ামাহা এখন আমাদের ইন্ডিয়াতে সবথেকে চেনা পরিচিত একটা বাইকের জন্যই। সেটা হচ্ছে R15। আর R15 এর ইঞ্জিন দিয়েই কিন্তু MT-15 যে একটা আছে, এখন ভার্সন 2 বেরিয়ে গেছে। MT-15 কিন্তু চলছে। তো R15 শুরু থেকেই ইয়ামাহাকে মানে কাঁপিয়ে আসছে। সে ভার্সন 1 থেকে শুরু করে এখন ভার্সন 4 চলছে। তো এখনও পর্যন্ত চলছে। অ্যাকচুয়ালি যারা কলেজ পড়ুয়া তাদের জন্য কিন্তু এই R15 আমার নিজের পছন্দ নয় R15। যাই হোক, তো R15 এর পারফরম্যান্স খুব ভালো। অনেকেই খুব পছন্দ করে। আর R15 আপনি যদি রিভিউ পড়েন, পড়লেই বুঝতে পারবেন যে এর কোয়ালিটি কেমন। তো দেখতেও যেমন লুক, ঠিক সেই রকম বাইক। তো আমার যদিও নিজের স্পোর্টস সেগমেন্টের বাইক অতটা পছন্দ নয়, সেজন্য আমি R15কে মানে অতটা আমার ভালো লাগে না। তো R15 ছাড়াও আমি বলে দিচ্ছি এবার যে ইয়ামাহার যে বাইকগুলো থাকে, যেমন হচ্ছে R15 আছে, MT-15 আছে, ইয়ামাহা FZ সিরিজের যে বাইকগুলো আছে, FI আছে FZ এর, তারপর FZ-S FI আছে, তারপর হচ্ছে FZ-X আছে, আর ইয়ামাহার রে জেডার আছে 125 সিসির, এটা একটা স্কুটার। ইয়ামাহার অ্যারক্স আছে 155 সিসি। এই অ্যারক্স নিয়ে আমি বলে দিই, 155 সিসি স্কুটার অ্যারক্স, এখানে কিন্তু R15 এর ইঞ্জিন লাগানো থাকে। আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনি R15 কিনতে না পারেন, আপনি যদি বাইক ঠিকভাবে চালাতে না পারেন, আপনি যদি গিয়ার চেঞ্জও না করতে পারেন, এই ম্যাক্সি স্কুটারটা কিন্তু কিনতে পারেন। আপনি R15 এর ইঞ্জিনই পাবেন এর মধ্যে। তো যাই হোক, নেক্সট যেটা হচ্ছে ফ্যাসিনো। ফ্যাসিনো হচ্ছে একটা রেট্রো লুকিং স্কুটার, যেটা দেখতে খুব সুন্দর। ঠিক আগেকার মডেলের যে স্কুটার, সেই স্কুটারের মতো দেখতে এই ফ্যাসিনো। তো এই আমার ফ্যাসিনো হচ্ছে একটা রেট্রো লুকিং স্কুটার, যেটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে সেগমেন্ট আছে, ইন্ডিয়ান মার্কেটের সেগমেন্টে কিন্তু এই কটা বাইকই ইয়ামাহার তরফ থেকে চলছে। সব থেকে বেশি চলে হচ্ছে ইয়ামাহার R15, তারপরে হচ্ছে MT, তারপরে হচ্ছে FG। তো অনেকেই FG পছন্দ করে, আবার অনেকে FG পছন্দ করে না। আমার ইয়ামাহা সেগমেন্টে অতটা ভালো লাগে না, তাই আমি ইয়ামাহা নিয়ে অত ভিডিও বানাইও নি। তবে আমার ভালো লাগে না বলে যে আপনাদের ভালো লাগে না সেটা তো নয়। ইয়ামাহা ডেফিনেটলি ভালো। ইয়ামাহার যে নাহলে মানুষ কিনতো না ইয়ামাহা। কারণ ইয়ামাহার সত্যি কথা বলা বলি R15 মানে দাম ঠিক আছে 2,12,000 থেকে 15, হ্যাঁ, কিন্তু R15 এর সবথেকে যেটা বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে মাইলেজ। মোটামুটি আপনাকে 35 to 40 দিয়ে দেবে মাইলেজ। তো এই ছিল ইয়ামাহার কয়েকটা বাইক যেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো ইয়ামাহার পর আমি যাকে নিয়ে আসবো সেটা হচ্ছে হোন্ডা। তো হোন্ডার দেখে নেবো কী বাইক এখন চলছে, কোনগুলো খুব পপুলার, তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো হোন্ডার বলে দিই, হোন্ডার যে বাইকগুলো চলছে তার মধ্যে হচ্ছে SP125, অ্যাক্টিভা 6G, হোন্ডা সাইন, হোন্ডা CB350, হোন্ডা SP160, হোন্ডা ইউনিকর্ন, হোন্ডা ডিও, হোন্ডা হর্ন 2.0, হোন্ডা CB350, হোন্ডা CB350 RS, আর হোন্ডা CB200X। হোন্ডা এক্সব্লেডও আছে এর মধ্যে, হোন্ডা লিভো আছে এখনও, তারপর হোন্ডা CD100 ড্রিম আছে। এর মধ্যে আমি আবার বলি, হোন্ডার কিন্তু কিছুদিন আগেই SP160 কিন্তু লঞ্চ করেছে, যার মধ্যে অনেক কিছু ফিচার্স আছে। আর যেটা হোন্ডার SP125 সেটা তো মানে ঢালাও বিক্রি হচ্ছে। একটা টাইমে আমি দেখেছিলাম, আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি, মানে কমন পপুলার বাইক বলতেই কিন্তু
সেটা হচ্ছে স্প্লেন্ডার। এখন কমন বাইক বলতেই দেখেছি Honda SP125। তো আমি বাইকটা চালিয়েছি SP125, যথেষ্ট ভালো গাড়ি, মানে দারুণ গাড়ি, ফাটাফাটি, একদম রিফাইনমেন্ট ইঞ্জিন। হ্যাঁ, মানে কোনো কথা হবে না। আপনার বাজেট যদি 1,10,000 থেকে 12,000 মধ্যে হয়, তাহলে এই বাইকটা চোখ বন্ধ করে আপনি নিতে পারেন, এটুকু বলতে পারি। আর স্কুটার সেগমেন্টে বলতে গেলে Honda Activa 6G এখন যে চলছে, আমি বলে দিই, যতগুলো স্কুটার আছে কোম্পানি, যতগুলো কোম্পানির স্কুটার আছে, সবথেকে বেশি চলছে কিন্তু Hondaর Activa 6G। মানে শুরু থেকেই মার্কেটে ছিল, এখনও মার্কেট আছে, সবথেকে বেশি বিক্রি হয় Activa 6G। কারণ কেন জানেন? কারণ হচ্ছে এত কমপ্লিকেটেড নয় 6G Hondaর। দ্বিতীয়ত হচ্ছে এর কোনো ফিচার্সই তেমন নাই। তৃতীয়ত হচ্ছে এটা ইউজ করা খুব ইজি। চতুর্থত হচ্ছে যে বডি পার্টস, এটা একদম মেটালিক। আপনারা যদি দেখতে চান, হোন্ডাকে নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আমার ডেসক্রিপশন বক্সেও দেখতে পারেন, কিংবা আপনার আমার ভিডিওতে গিয়েও আপনারা দেখতে পারেন। হোন্ডার অ্যাক্টিভাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, SP125কে নিয়েও আমি ভিডিও বানিয়েছি। বাকি যে বাইকগুলো আছে হোন্ডার, টুকটাক টুকটাক চলে, চলে না সেটা নয়, চলে। কিন্তু সবথেকে ফেমাস যে বাইকের মধ্যে সেগুলো হচ্ছে SP125, আর স্কুটারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হোন্ডা অ্যাক্টিভা 6G। এবার আমি বলে দিই, SP125-এর সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে আসছে টিভিএসের একটা বাইক আছে, যেটা হচ্ছে টিভিএস রেইডার। রেইডারকে নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, রেইডার আর SP125কে নিয়ে। আপনারা চাইলে আমার চ্যানেলের মধ্যে ঢুকে দেখতে পারেন আমার ওই ভিডিওটা, SP125 ভার্সেস যেটা হচ্ছে টিভিএস রেইডার। তো আমি টিভিএসের এখন যাব, আপনারা দেখতে পাবেন টিভিএস রেইডারকে। তো যাই হোক, আমরা টিভিএসেই যাই। 125cc বাইকের মধ্যে আপনি ভাবতে পারবেন না, এই 125cc বাইকের মধ্যেই রাইডিং মোড আছে। দারুণ জিনিস, রাইডিং মোড থাকাটা মানে এই 125cc-র মধ্যে আপনি কখনো ভেবেছেন? হ্যাঁ, থাকে না কেন, থাকে। যেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার থাকে, ইলেকট্রিক স্কুটারগুলোতে এখন সবই রাইডিং মোড থাকে, রিভার্স মোড থাকে, বাট রাইডিং মোড 125cc বাইকের মধ্যে একমাত্র টিভিএস রাইডারেরই আছে। আর কমফোর্ট সত্যি মনে হবে যে একটা মানে 200cc-র বাইক চালাচ্ছি, মানে চালালেই মনে হবে বাইকটা এত সুন্দর হ্যান্ডলিং বাইকটার। তো যাই হোক, তো টিভিএসের যে বাইকগুলো আছে আমি বলে দিই। যেমন হচ্ছে টিভিএস রাইডার আছে, দ্বিতীয়ত হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 160 আছে, আর অ্যাপাচি RTR-এর একটা নতুন 310cc নেকেড বাইক এসেছে। আর যেটা হচ্ছে এনটর্ক আছে 125cc-র মধ্যে, টিভিএস রনিন আছে, যেখানে আর একটা আছে অ্যাপাচি RTR 164V আছে, আর টিভিএস জুপিটার আছে, অ্যাপাচি RR3110 একটা তো আছে, যেটা আগে থেকেই ছিল স্পোর্টস ক্যাটাগরির মধ্যে, টিভিএসের স্পুট আছে, আর টিভিএসের আইকিউ আছে যেটা ইলেকট্রিক সেগমেন্টে হয়, টিভিএস RTR 180 আছে, আর টিভিএস রেডন আছে। এবার আমি বলি যে টিভিএসের সবথেকে পপুলার যে বাইকগুলো সেগুলোই আপনাদেরকে আমি বলেছিলাম। পপুলার হচ্ছে রেডার ফার্স্ট, দ্বিতীয়ত হচ্ছে যে RTR 160, এর 4ভিটাও যেমন চলে, RTR 160টাও তেমন চলে, ঠিক R15-এর মতো চলে। এই যে রেট্রো বাইক আছে টিভিএসের, সেটা হচ্ছে রনিন। রনিন কিন্তু কম্পিটিশনে ছিল আপনার রয়্যাল এনফিল্ডের যে হান্টার আছে, হান্টারের সঙ্গে একই দিনে আগে পিছনে দুটো বাইক কিন্তু লঞ্চ করেছিল দুদিনেতে পরপর। তো রনিন দেখতে খুব সুন্দর। রয়্যাল এনফিল্ড এখানে ফার্স্ট টাইম এই ফাইবার বডির রেট্রো টাইপের বাইক বার করেছিল রয়্যাল এনফিল্ড, যেটা হচ্ছে হান্টার। আর সেখানে কিন্তু ওর কম্পিটিটর কিন্তু রনিন। রনিনের অ্যাকচুয়ালি সিটিংয়ের যে স্টাইলটা সেটা কিন্তু একদম প্লেন সিট, যেখানে খুব বেশি হাইট নেই, যে কেউ আরামসে চাপতে পারবে, আপনি ফ্যামিলিকেও নিয়ে চাপতে পারবেন, ঠিক আছে? আপনার ফ্যামিলির যে কারোকে, আপনি মাকে বসান কি আপনার বাবাকে বসান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি রয়্যাল এনফিল্ডের হান্টারে বসাতে চান, হান্টারে একটু অসুবিধা হবে, কারণ হান্টারের সিটটা একটু উঁচু। তো রনিনের যে ইনিশিয়াল পিক আপটা রনিন কিন্তু খুব ভালো ধরতে পারে, তাই একটু আগে বেরিয়ে যায় রনিন, তারপরে হান্টার বেরোয়। আপনি ইউটিউবে কতগুলো স্পোর্টস ক্যাটাগরি দেখবেন, সার্চ করে রনিন ভার্সন হান্টার, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর টিভিএসের যে স্কুটার সেগমেন্টে আমি বলে দিই, জুপিটার তো খুব ভালো ছিলই, এখন কিন্তু এন্টর্ক খুব মার্কেট করেছে। আর টিভিএস রিসেন্টলি একটা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে, আমি জানি না সেটা কতদূর কী বিক্রি হবে, সেটার দাম প্রায় 2.5 লক্ষ টাকা, আর সেটা হচ্ছে টিভিএস এক্স সেটার নাম। এরপর চলে আসবো আমাদের ইন্ডিয়ান কোম্পানি হিরোর কী কী বাইক রয়েছে, কী কী চলছে, কী কী না চলছে, সেগুলো আমরা একবার দেখে নেবো, ঠিক আছে? তো চলুন তাহলে ফিরে যাই হিরোতে। হিরোর যেগুলো টপ সেগুলোর মধ্যে হচ্ছে হিরো স্প্লেন্ডার আছে, স্প্লেন্ডারে এক্সটেক এখন নতুন বেরিয়েছে, হিরো এইচএফ ডিলাক্স আছে, হিরো স্প্লেন্ডার প্লাস আছে, হিরো গ্ল্যামার আছে, হিরোর এক্সপালস 204V আছে, আর হিরো রিসেন্টলি লঞ্চ করেছে নতুন, যেটা হচ্ছে হিরো এক্সট্রিম 160R4V। আর স্কুটারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে হিরো জুম আছে, হিরো প্লেজার প্লাস আছে, আর যেখানে হিরোর ম্যাস্ট্রো আছে, হিরো প্যাশন এক্সটেক আছে, হিরোর এক্সট্রিম 204V আছে, হিরোর ডেস্টিনি আছে। তো এতগুলো বাইক হিরোর কিন্তু রয়েছে। এবার আমি যদি বলতে চাই যে পপুলার কি, যারা ইয়ং জেনারেশন বা কলেজ পড়ুয়া, তাদের জন্য কিন্তু এখন সব থেকে হিরোর বেশি চলছে আমি দেখেছি, সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 164V।
এটা কিন্তু প্রচুর চলছে। 160 আর 4V কিন্তু প্রচুর চলছে। আর স্কুটারের দিক থেকে যদি বলি, প্লেজার তো আগেও চলছিল, এখনও চলে, কিন্তু জুম এসে অনেকটা ভালো মার্কেট করেছে এখন হিরোর। তো খুব ভালো চলছে জুম। প্লেজার তো আগে থেকেই ছিল। এক্সট্রিম 160 আরও চলছে। তো হিরোর যে কমন বাইক এইগুলো। এবার বলি যারা মানে ধরুন স্কুলের মাস্টারমশাই, বা যাদের বাজেট কম, বা যারা মানে 10 কিলোমিটারের মধ্যে আপ ডাউন করেন ডেলি যাতায়াতের জন্য, তারা অনেকেই এখনও ব্যবহার করছেন স্প্লেন্ডার, কেউ ব্যবহার করেন এইচএফ ডিলাক্স, হ্যাঁ? তো এই সমস্ত বাইকগুলোই হিরোর বাকিগুলো বিক্রি হয়। যেমন হচ্ছে গ্ল্যামারও অনেকে বিক্রি হয় না সেটা নয়। আর এখানে যে এক্সপালস 200 4V আছে, আমি বলে দিই, এ কিন্তু কম্পিটিশন করে একদম রয়্যাল এনফিল্ডের হিমালয়ানের সঙ্গে কম্পিটিশন করে, কারণ এ হচ্ছে অফ রাইড বাইক। তো এই ছিল হিরোর কয়েকটা হিট লিস্টের বাইক। তো আমি কতগুলো বাইক কোম্পানিকে নিয়ে যা বললাম, এগুলো হচ্ছে পেট্রোলের। আর বাকি যে ইলেকট্রিক সেগমেন্টের স্কুটার, সেগুলো নিয়ে তো প্রায় আমি ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে। তবুও আমি বলে দিচ্ছি যে নতুন যে স্কুটারগুলো এখানে আসে, তার মধ্যে হচ্ছে ধরে নিন হিরোর যে নতুন ইলেকট্রিক স্কুটার, সেটার নাম হচ্ছে ভিডা। ভিডা অলরেডি ইন্ডিয়ান মার্কেটে এসেই 5th পজিশন কিন্তু জায়গা করে নিয়েছে। 5th নয় 6th আমার মনে নেই, যতটা সম্ভব হবে হয়তো 5th-এ। তার মধ্যে এথার আছে, এথার ইলেকট্রিক ইন্ডিয়ানই একটা কোম্পানি, আর যেখানে এথারের খুব নাম ডাক। এথার এখন 4th পজিশনে আছে ইন্ডিয়ান মার্কেটে। তারপরে আছে বাজাজের চেতাক আছে, চেতাক এখন 3rd পজিশনে আছে, যেখানে চেতাকের স্কুটারের দাম ছিল আগে অনেক বেশি দাম ছিল, 1,40,000 থেকে 45। এখন চেতাক R1-এ বার করেছে। R1-এর দুটো প্রোডাক্ট, একটা টেক প্যাক আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেখানে এদেরও ফিচার্সগুলোকে কতগুলো মানে যেখানে দামটা বাড়িয়েছে সেখানে ফিচার্সগুলোকে ফুল দিয়েছে, যেখানে দামটা কমিয়েছে সেখানে ফিচার্সগুলোকে লিমিটেড করে দিয়েছে চেতাক। তো ভালো করেছে, কারণ চেতাকের যে মার্কেটটা ছিল সেটা অনেকটাই নিচে ছিল। তো চেতাক নিজের নতুন স্কুটার এনে সেল করেছে, সেখানে দাম কমিয়েছে, স্বাভাবিক না? মার্কেট তো বাড়বেই চেতাকের। আর 1 নম্বরে আছে যেমন ওলা, ইন্ডিয়ান ইলেকট্রিক যে স্কুটার কোম্পানি, তার মধ্যে হচ্ছে ওলা হচ্ছে একদম বেস্ট, এখন 1 নম্বরে রয়েছে। আর বাকি যে কোম্পানিগুলো আছে তার মধ্যে আছে ওকায়া, ওকিনাওয়া, এই ইলেকট্রিক স্কুটারগুলো আছে। তাহলে আজকে আমি মোটামুটি যতগুলো স্কুটার ছিল, তারপর পেট্রোল বাইক ছিল, সব নিয়ে আমি কিন্তু আলোচনা করলাম আজকে। তো এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে বললাম যে আপনাদের জন্য কোন আ বাইকটা বা কোন স্কুটারটা নেওয়া উচিত হবে, কোনটা আপনাদের জন্য ভালো, কোন কোম্পানির কোনটা খুব মানে খুব মোস্ট চলছে, সেই সমস্ত নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।